বিশ্ব সাহিত্য সম্মেলন 20শে ডিসেম্বর 2025 কলকাতা মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তার বিশেষ জরুরি সভায় সব কার্যকরী সমিতির প্রধানরা রয়েছেন। তাদের মধ্যে আমি চলে যাব প্রতিভা সন্ধানে পত্রিকার 25 বছর উপলক্ষে এই বিশ্ব সাহিত্য সম্মেলন এবং এই অনুষ্ঠানের যিনি সম্পাদনা করছেন সম্পাদক ইউসুফ মোল্লা মহাশয়। আচ্ছা, আজকের আপনারা যে সভাটা করলেন, মূলত এই সভাটা কী জন্য করলেন? নমস্কার। আজকের বিশ্ব সাহিত্য সম্মেলনের আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আমরা আজকের মিটিংটা করছি। আমাদের টোটাল অনুষ্ঠান সূচিটা আমরা ঘোষণা করব। ফলে আমাদের এই অনুষ্ঠানে বা আমাদের এই মিটিংয়ে আমাদের রজত জয়ন্তী কমিটির সভাপতি পশুপতিবাবু রয়েছেন এবং কার্যকরী সভাপতি শ্রীমন্ত মণ্ডল মহাশয়, তারপরে ডাক্তার সিরাজুল ইসলাম, আব্দুল করিম সাহেব, আমরা সবাই রয়েছি যেখানে আমাদের অর্জুনবাবু। ফলে বিষয়টা হলো যে আগামী কাল পরশু থেকে আমরা একটা অনুষ্ঠান সূচিটা আমরা প্রকাশ করব চূড়ান্ত, এবং আমাদের এই অনুষ্ঠানে বিশ্বের 5-7টা দেশ আসছে। এমনি তো নেপাল, বাংলাদেশ, ভুটান কনফার্ম হয়ে গেছে, লন্ডন, জার্মান, আমেরিকা, আর এগুলো 2-1 দিনের মধ্যে আমরা পেয়ে যাব। আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী কমসে কম 6টা দেশের প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। যেহেতু অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গে হচ্ছে, কলকাতায়, এখানকার স্বনামধন্য কারা থাকছে? স্বনামধন্য প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন, আমাদের বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, সাহিত্যিক সমাজসেবিকা মীরাতন নাহার সহ অগণিত ব্যক্তিত্ব আমাদের মধ্যে থাকবেন। বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরগণ, অধ্যাপক, শিক্ষক এবং সর্বোপরি সাহিত্যপ্রেমী মানুষরা থাকবেন। বিশ্ব সাহিত্য সম্মেলন কলকাতা 20শে ডিসেম্বর, এই যে সম্মেলন তার সভাপতি মাননীয় পশুপতিবাবু, আপনি সভাপতি হিসাবে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, সুন্দরবন সীমান্ত থেকে জন্ম নেওয়া একটা ত্রৈমাসিক পত্রিকা প্রতিভা সন্ধানী আজকে পা করে এগিয়ে 25 বর্ষে আজ পা দিতে চলেছে। সেই উপলক্ষে আমরা এই শহরের আলোকিত পরিবেশে, শিক্ষা সংস্কৃতি আলোকোজ্জ্বল পরিবেশে আমরা বিশ্ব সাহিত্যের আহ্বানে এগিয়ে এসেছি। দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমাদের প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন সভা সমিতির মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলেছে। আজকের আমরা যেটা